বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম পারা সূরা মায়েদা, রুকু 14। হে বিশ্বাসীগণ, তোমরা সেসব বিষয়ে প্রশ্ন করো না যা প্রকাশিত হলে তোমরা দুঃখিত হবে। কোরআন অবতরণের সময় তোমরা যদি সেসব বিষয়ে প্রশ্ন করো তবে তা তোমাদের নিকট প্রকাশ করা হবে। আল্লাহ সেসব বিষয় ক্ষমা করেছে। বস্তুত আল্লাহ ক্ষমাশীল, সহনশীল। তোমাদের পূর্বেও তো এসব বিষয়ে এক সম্প্রদায় প্রশ্ন করেছিল, তৎপর তারা তা অস্বীকার করে। আল্লাহ নির্দিষ্ট করেননি বহিয়া, শাইভা, অবশিলা ও হাম, কিন্তু যারা অবিশ্বাস করে, আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, বস্তুত তাদের অধিকাংশ উপলব্ধ করে না। আর যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে ও রসুলের দিকে এসো, তারা বলে আমরা আমাদের পূর্বপুরুষকে যাতে পিছিয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট, যদিও তাদের পূর্বপুরুষগণ কিছুই জানত না ও সৎপ্রাপ্তও ছিল না। তথাপি হে বিশ্বাসীগণ, তোমাদের আত্মরক্ষা করাই কর্তব্য। তোমরা যদি সৎপথে পরিচালিত হও তবে সে পথভ্রষ্ট হয়েছে, সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহরই দিকেই তোমাদের সকলের প্রত্যাবর্তন। তৎপর তোমরা যা করতে তিনি সে সম্বন্ধে তোমাদের অবহিত করবেন। হে বিশ্বাসীগণ, তোমাদের কারো যখন মৃত্যুর সময় উপস্থিত হয় তখন ওসিয়ত করার সময় তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে। তোমরা সফরে থাকলে এবং তোমাদের মৃত্যুরূপ বিপদ উপস্থিত হলে তোমাদের ছাড়া অন্য লোকদের মধ্য থেকে দুজন সাক্ষ্য মনোনীত করবে। তোমাদের সন্দেহ হলে নামাজের পর তাদের অপেক্ষমান রাখবে। তৎপর তারা আল্লাহর নামে শপথ করে বলবে, আমরা তার বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করব না, যদি সে আত্মীয় হয়, এবং আমরা আল্লাহর সাক্ষ্য গোপন করব না, করলে আমরা নিশ্চয়ই পাপীদের অন্তর্ভুক্ত হব। তবে যদি এই প্রকাশ পায় যে তারা দুজন অপরাধে লিপ্ত হয়েছে এবং তাদের স্বার্থহানি ঘটেছে, তাদের মধ্য থেকে নিকটতম দুজন তাদের শর্তলব্ধি হবে এবং আল্লাহর নামে শপথ করে বলবে, আমাদের সাক্ষ্য অবশ্যই তাদের থেকে অধিকতর সত্য এবং আমরা সীমা লঙ্ঘন করিনি, করলে আমরা অবশ্যই জালিমদের, অনাচারীদের দলভুক্ত হব। এই পদ্ধতিতে লোকের যথাযথ সাক্ষ্য দানের অধিকতর সম্ভাবনা আছে, অথবা শপথের পর আমরা তাদের শপথ করানো হবে এই ভয়ে। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং শ্রবণ